এই কুকুরটা ঝামেলা করবে? ঝামেলা করলে আমি থুবড়ে ছুঁয়ে দৌড় মারবো। ইনকাম বানান কি? ইনকাম INCAM। তুই বল টাকা কি করে ইনকাম করা যায়? হাততালি বাজায়। হাততালি বাজায়। ये फंस गया सीएम। কিছু বলো। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। আরে মেয়েটা খুব ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম। হ্যালো গাইস, আমি তৃষা। জানি না এই ভিডিওটা ঠিক কতটা ভালো হবে আর আমি নিজেকে ঠিক কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তোমাদের সামনে, সেটা আমি জানি না। শুধু এটা জানি, কোনো কাজ যদি মন দিয়ে করা যায় তাহলে একদিন না একদিন সাকসেস সবাই হবে। আমাদের মধ্যে অনেকের ধারণা যে আমরা যদি ব্লগ করি তাহলে দামি ফোন বা বেস্ট কোয়ালিটির ক্যামেরা দরকার, নর্মাল ফোন দিয়ে ভিডিও করেও ভাইরাল হওয়া যায়। আর আজ আমি সেটাই প্রুভ করব। আমি একটা ছোট্ট শহরের মেয়ে, আমার ফ্যামিলি আমাকে এখনো দামি ফোন কিনে দিতে পারেনি। আমি কখনোই চাই না যে সব কিছু বাবা মার টাকায় হোক। আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই, তাই আমি ইউটিউবে ব্লগ করব ভাবছি। তাই আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবার সব স্বপ্ন পূরণ করতে। তো হ্যালো গাইস, আই এম তৃষান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারাটা দিন এবং সারাটা রাত কিভাবে কাটলো। আমি সকাল থেকেই ভাবছিলাম ভিডিও পোস্ট করব, কত ভিডিও শ্যুটও নিয়েছি, কিন্তু আবার ভাবলাম কিছু সোকল পাবলিক আছে, যদি আবারও আমাকে কিছু বলে তখন। চলো একটা কাজ করো, তোমাদেরকে কিছু সকালের ক্লিপ দেখাই, তোমরা একটু দেখে আসো তো, দেখো তো কেমন লাগে। যাও দেখে আসো। আপনি কি পড়াশোনা করতে গেছিলেন বাংলা সাইকেল নিয়ে? বাংলা সাইকেল নিয়ে পড়াশোনা করতে গেছেন? তো কি ইংলিশ সাইকেল নিবা না? বাংলা সাইকেল কেন নিবা? ইস, আমি গরিব সেটা তুই প্রমাণ করে দিচ্ছিস। ঠিক করে তো নিয়ে আসতে পারতি। ইস রে, ব্যথা হয়ে গেল, ব্যথা হয়ে গেল। মমতা দিদি সাইকেল নিয়ে তুই গেছিস পড়তে? গাইস, তোমরা যদি আমার এই প্রথম মিনি ব্লগে যদি 100টা লাইক করো, ঠিক হয়ে যাবে। 100টা যদি লাইক করো তাহলে আমার এই বন্ধুটা, যে বন্ধুটা রাজমিস্ত্রি কাজ করে, ও রাজমিস্ত্রি কাজ ছেড়ে ও আমাদের সাথে ব্লগ করবে, মানে ও একটা ব্লগিং চ্যানেল শুরু করবে। ভিডিওতে বেশি লাইক নেই, 100 লাইক চাই, তাহলে আমি বলতেছি আমার বন্ধু ব্লগ করবে। হ্যালো গাইস, ওয়েলকাম। ওরে রেজিস্টারে এবার কি হয়েছে? বাহার দিয়ে করতে লাগবে। দেখো সব শিখে নিচ্ছে, তোমরা জাস্ট শুধু 100 লাইক করে দাও। হাই গাইস, কি করে রুম টেরাও। কিছু বলতে চাইস? কিছু বল। কিছু বলবি না? ফার্স্ট মিনি ব্লগ স্টার্ট করতেছে। মিনি ব্লগ? আরে ধরো বড় ব্লগ। রুম টেরাও। কিছু অ্যাডভাইস দিবি না? আমার 20 টাকা হারিয়ে গেছে, 20 টাকা। যা যা। বাপ, কি রোদ উঠছে! এই রোদ্রের মধ্যে মানুষ বেরোতে কালা হয়ে যাবে। আমার সাদা ভাইটা দেখো তো, কি পরিষ্কার, ভাইটা কালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফর্সা কি দেখছো আমার ভাইটা? এত রোদে বেরোছিস তো কালা হয়ে যাবি রে। হ্যাঁ, সানস্ক্রিন লাগাইছিস তো? তো গাইস, যে রোদ্রু উঠছে, রোদ্রুর মধ্যে ভাইকে নিয়ে চলে যাচ্ছি ওষুধের দোকানে, কারণ আমার পুরো অ্যালার্জি উঠে গেছে। আর একটু কিছুক্ষণ যদি ওষুধ না খাই দেখে মরে যাবো। এই রোদ্রের মধ্যে অ্যালার্জি উঠে গেছে গাইস। তো আইসক্রিম খাওয়াবি? আইসক্রিম খাও না, ঘরের মধ্যে আইসক্রিম খাবো। আমি তো হাওয়াই চপ্পল পরে বেরিয়ে গেছি। হ্যাঁ ঠিকই আছে, আমরা অত ভিখারি না, বল। আমরা তো খালি পায়ে হাঁটতেছি না। না লম্বা দেখছো, কি লম্বা আমার ভাই। হাই হাই রে, তাল গাছ হচ্ছিস তো তুই? বাপ রে, এই কুকুরটা ঝামেলা করবে? ঝামেলা করলে আমি থুবড়ে ছুঁয়ে দৌড় মারবো। মা গো মা, গাইস দেখো কি করলো আমাকে কুকুরটা। দেখো কি করলো, কি করলো আমাকে। 12টার সময় খাইতে হবে এখন। গাইস আমার এখনই মাইরে ফেলতো। আমি বললাম আমি বাইচে গেছি গাইস, তাদের তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারবো। যদি আজকে মরে যেতাম
তাহলে আমার প্রথম দিনই মানে প্রথম দিন ব্লগ স্টার্ট করতেছি তো প্রথম দিন আমার ভিডিও কি বলে শেষ হয়ে যেত, ডেথ সার্টিফিকেট বেরোয় যেত আমার। দেখাচ্ছি, দেখো আমার বোনু কি করতেছে। কি করিস তুই? কি করিস? কি করিস? হোয়াট ইউ ডুইং? কেন বসে থাকবি? দাঁড়ায় থাক। বসে কেন থাকবি? না না, বস বস। ইস রে, মাছটা কেবল দুইয়া উঠাইলে দিত দেখছে উঠবেই গতি ফালাই দিছে, গতি করে ফালাই দিছি। গাইস মাথার মধ্যে ব্যথা খায়, মাথার স্মৃতিশক্তি হারাই গেছে। ও বুঝতে পারছে না যে ওকে ওর মাথার স্মৃতিশক্তি হারাই গেছে, মাথার মধ্যে ব্যথা। তোর নাম কি? আয়শা। মনে পড়ে গেছে আবার। যাই হোক, দেখে আসছো কেমন লাগলো? আভি তো মজা বাকি হ্যাঁ। রাত্রে কি হচ্ছে সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও প্লিজ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে কে কে থাকে আর আমার পাড়াতে কে কে থাকে। তো হ্যালো গাইস, আমি একটু বাইরে বেরিয়ে গেছি আর তোমাদেরকে আজকে দেখাবো আমার পাড়ার কিছু ভাই বোনদেরকে আর কি। চলো দেখাই, যারা আমাকে খুব সাপোর্ট করে। চলো, এই দেখো আমার ভাই, যখনই আমি আসি তখনই বলে ব্লগার দিদি। কি বলিস? ব্লগার দিদি। ব্লগার দিদি। আর এই যে আমার দাদা, আমাকে চেনেই সবাই, যে আমাকে খুব সাপোর্ট করে। ওর একটাই কথা, তাড়াতাড়ি টাকা কামায়, আমাকে একটা গাড়ি কিনে দে। এখন তো আমি মানুষের থেকে ধার করে গাড়িতে বসছি আর কি, তুই কিনে দিলে আমি নিজের গাড়িতে বসবো। গাড়িতে বসবো, তখন ওকে নিয়ে ঘুরতে যাবো। ও আচ্ছা আচ্ছা। তোরা কি বলতে যাচ্ছিস? আমি ইউটিউব চ্যানেল খুলছি একটা, সবাই কি সাবস্ক্রাইব করবে? করবে করবে সবাই এখন সাবস্ক্রাইব করো, ভালো সরি ভালো বড় বড় ভিডিও আসবে ওদের কাউতালি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সবকিছু করো। কি আসছে? চেন লাগানো। তোর চেনটা ঠিক আছে তো? গাইস বলেছিলাম না আমার ফ্যামিলি সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, তো আমার মাকে দেখিয়ে নিই। দাঁড়া, আমার মা দেখতে লাগে বোন বোন সেটা আমি জানি। আমার মায়ের খুব কম বয়সে বিয়ে হয়েছে বলে এত বড় মেয়ে পয়দা হয়ে গেছে। আমার মাকে খুব কিউট লাগে, আমি জানি, সেটা তোমাদের বলতে হবে বেশি করে। খুশি পায় আর কি অল্প বয়স বললে সবাই। স্কিনটা দেখে নাও কত গ্লো করে সবসময়। আর এই যে এটা আমার বোন। কেউ বলবে আমার পরে 9 বছরের একটা মেয়ে আছে, আমি হচ্ছে 17 বছরের বাচ্চা একটা। ও হচ্ছে কি 9 বছরের একটা মেয়ে। আর এনার বয়স কত বলো তো গাইস? তোমরা ক্যালকুলেশন করে বের করো এনার বয়স কত। আর আমি থাকি বাড়িতে, আমার বোন থাকে, আমার মা থাকে, আর বাবা কাজে গেছে তাই বাবাকে দেখাতে পারলাম না। তাছাড়া আমার বাড়িতে ওই একটা মেয়ে থাকে, এই যে এই মেয়েটার নাম পচা, তোমরা অনেকেই চিনে গেছো ওকে। আর থাকে আমার দাদু থামা, থামা দাদু, সরি। দেখো গাইজ আমরা চলে আসছি বোম কাটিং এ। বোম কাটিং করবো অপূর্ব। চিনতে পারছো তো? এই ছেলেটা কিন্তু রাজমিস্ত্রির কাজ করে বলেছিলাম, ও ব্লগ স্টার্ট করে। তোমরা প্লিজ এই ভিডিওটাতে 100টা লাইক কমপ্লিট করে দাও জাস্ট। তো গাইস সন্ধ্যাবেলা আমরা রবিবারের দিন মাঝে মধ্যে এই ক্যাফেতে চলে আসি। আমার বন্ধু রাজমিস্ত্রির কাজ করে আইফোনটা কিনেছে। আইফোনটা কত সুন্দর, কত ভালো মডেল দেখো। ও দেখি এমন কর, ও লাক্সারি গাইস। আবার লুকায় রাখে জামার নিচে। কি কালো লাগতেছে তোকে? ওই তুই তো এমনি কালো, সরি ভুলে গেছি। গাইস আমরা যদি এই পাশে দোকান আছে গাইস, আমরা যদি 10 টাকার চা কিনে খাই তো আমাদের না বিস্কুট কিনে খেতে লাগে, নাহলে না আমাদের চা খেয়ে পোষায় না। কি বিস্কুট নিবি? কোন বিস্কুটটা কিনে দিবি? বাপরে, ইস এদের জন্য এরকম অ্যাক্সিডেন্ট গুলো হয় গাইস রাস্তার মধ্যে। কি কিনে দিবি রে? এই যে বিস্কুট। হ্যাঁ এগুলা বিস্কুট না রে, এগুলো বিস্কুট আমি তো ভুলে গেছিলাম, তুই মূর্খ, সরি, তোকে দেখাই বিস্কুট কই বিস্কুটই তো নাই এই কেকটা চল খাই। কি এটা নে, হেভি টেস্ট, খাই দেখ। কত টাকা? কি জানি 20 টাকা। ওই দেখ ছোটও আছে, চাইলে তুই ছোটটাও নিতে পারিস তোর যদি টাকা অভাব হয়। দেখ ছোটটাও আছে দেখ।
তো গাইস আমি বিস্কিট নিয়ে চলে এসেছি। শুধু চা খেলে হবে না, চায়ের সাথে আমার বিস্কিট লাগে। আমার চাটা কোথায়? চা কিনবে, কিনে এরকম বিস্কুট কিনবে, বিস্কুট কিনে এইভাবে ঢোকাবে চাটা, মানে চায়ের ভিতরে বিস্কুটটা ঢুকিয়ে এমন করে খাবে। সোদবাদ। হ্যালো এভরিওয়ান, বলেছিলাম সন্ধ্যার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সানডেতে সন্ধ্যার দিকে আর কি ঘুরতে চলে আসি আমার বন্ধুদের সাথে। তোমাদের সাথে শেয়ার করব আমার খুব কাছের ফ্রেন্ডদেরকে আমরা কোথায় আসি তোমাদেরকে একটু দেখাই। আমরা আসি বোম্বে কাটিংয়ে চা খেতে। 5 বছর বয়সে আমার সাথে দেখা করছিল, তারপর থেকে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে ও আমার সব থেকে কি বলবো ক্রাইম পার্টনার বলে না, ক্রাইম পার্টনার হয়ে গেছে। আর এটা তো আমি যখন দুধের দাঁত ফেলতাম না, আমার ঠাকুমা ফেলে দিত, তখন ও আসতো ওই যে ওর পোকা দাঁত ফেলতে আসতো, তখন দেখা ফেলতে। এরা একটু ফালতু, মানে অ্যাকচুয়ালি এরা না। তো ও এটা বলতে যাচ্ছে তোমরা সবাই লাইক করো আমার এই ভিডিওটাতে, এটা বলে দিল সবাই লাইক করে দিও প্লিজ। এখানে একটা দাদা আছে যার সাথে আমার এই বছরে আলাপ হয়েছে। দাদাটা খুব ভালো, দাদাটা আমার বন্ধুর মতো হয়ে গেছে। দাদাটা কিছু বলতে চাও? কিছু বলো। আমি আজকে আমার ফার্স্ট ব্লগ আর কি, আমি প্রথম ব্লগ স্টার্ট করছিলাম তো। ও কি বললি? কিছু বলো। কিছু বলো। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর এই মেয়েটা খুব ভালো, একটু সাপোর্ট করো। কয় টাকা দিছি আমি? তোর কাছে 500 টাকা পাই, কত বলবি না ব্লগে? 500 টাকা দেখছিস কোনো দিন? ও তুই তো রোজ রাজমিস্ত্রি কাজ করিস, তো তোকে তো হাজিরা 500 টাকা দেওয়া হয়। সরি ভুলে গেছি, খুব মাইন্ডে লেগে গেছে, কান্না করে দিচ্ছে আমার বন্ধু। গাইস আমি তো এবার ডিসিশন নিয়েই নিছি, এবার আমাকে যেইভাবেই হোক টাকা ইনকাম করতে লাগবে। টাকা কি করে ইনকাম করা যায়? এই যে এগুলা করে ভিডিও বানায়। ও আচ্ছা, তুই বল টাকা কি করে ইনকাম করা যায়? হাততালি বাজায়। হাততালি বাজা? তুই বাজাইস না? তুই বাজাই ইনকাম করিস? ও আচ্ছা। অপূর্ব, টাকা কি করে ইনকাম করা যায়? অপূর্ব, টাকা কি করে ইনকাম করা যায়? টাকা কি করে ইনকাম করিস? কাল দেখি নোংরা। অপূর্ব, এটা আবার খাইনিস না। টাকা কি করে ইনকাম করা যায়? ইনকাম স্পেলিং বল তো। INCOME। না ভুল। কি ঠিক বল? কি হইলো বল তো? ইনকামিং। হ্যাঁ ইনকাম। তোর মতো মূর্খটাই বলে ইনকাম। এটা কিন্তু দিতে লাগবে, এটা ছাড়া ঢুকবে। ইনকাম বানান কি? ইনকাম INCAM। কি মূর্খ, তাহলে বুঝতেই পারছো এরা কি করে যে টাকা কামাবে, আমি তো বুঝতেই পারছি না। অপূর্ব, তুই কিন্তু কথা দিচ্ছিস আমাকে, আমার এই ভিডিওটা যদি 100টা লাইক আসে তুই ব্লগ স্টার্ট করবি। তুই যদি শুরু করতে চাইস কর। লোকে বলবে ভাই, লোকে 5 টাকা দিয়ে তোকে হেল্প করবে না। আমি তোকে করাবোই, শুধু তোমরা হাজার না ধরুক, তোমরা হচ্ছে কি 100টা লাইক করে দাও বাস। মাত্র হ্যাঁ, আর কি ব্লগ কন্টিনিউ করবো বুঝতে পারছি না, তো করবো কন্টিনিউ। দাঁড়াও আগে একটু হজম করে নিই। হজম করার জন্য আমি অ্যাকচুয়ালি হাজমোলা কিনে এনেছি, হাজমোলা খেয়ে হজম করব আর কি, মানে চাটা হজম করে আবার আসবো, ঠিক আছে? তো এইভাবে আমাদের এরকম হাসতে হাসতে রোববার কখন কেটে যায় আমরা জানি না। তো